পরীক্ষাটি ওবিসির জন্য আটকে দিয়েছে, এটা একটা নতুন অজুহাত সরকার। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তা আজকেই আমি স্কয়ারের মাঠ থেকেই ব্লগটি শুরু করব, আর কিছু প্রশ্নর উত্তর তোমাদেরকে দেবো। তোমাদের কিছু প্রশ্ন ছিল, আর তার সঙ্গে সঙ্গে আজকের ব্লগটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। অনেক কিছুই তোমরা জানতে পারবে, তাই শেষ পর্যন্ত দেখবে। আমি এখন রেগুলারই টুকটাক করে রান করছি, কারণ আমি অনেক দিন রান ছেড়ে দিয়েছিলাম রাগ করে। বুঝতে পারছো যে পরীক্ষায় হচ্ছে না, রান করে কী হবে, এরকম একটা ব্যাপার। তা যাই হোক, আমি অনেকটাই হেলদি হয়ে গেছি, তাই আমি এখন থেকে রেগুলার রানে টাচ করে রাখছি, যাতে আমার আর সেই প্রবলেমটার ফেস যেন না করতে হয়। তাই আমি যা বলবো তোমাদেরকে, যারা একটু হেলদি হয়ে গেছো, রেগুলার রান করবে, বা যাদের একটু ওয়েট বেশি আছে তারা রান করবে। আর অনেকে বলছিলে, দাদা আমি এখন রান করছি না কারণ আমার এখন ওয়েট কম আছে, বা অনেকে বলছিলে। তা এটাও যুক্তি আছে, যাদের ওয়েট কম আছে তারা এখন রান না করাটাই বেটার। আর যাদের রান মানে মোটামুটি ভালোই আছে, তারা আমি বলবো তারা লাগাতার মানে পড়াশোনাটা করো এখন। আর আমি এখন রান টুকটাক করছি আর পড়ছি, আর এখন আমি কোনো কিন্তু টাইম ধরে রান করছি না। সবাই এদিক ওদিকে অনেক ব্যায়াম করছে, এই ব্যায়ামগুলো করলে স্টেপ বাড়ে। তা আমি রান টান করার পর একটু তোমাদের জন্য ভিডিও করে বার হওয়ার সময় ভিডিওটা করছিলাম। এই যে স্কোয়ারের সামনে এটা, এই গেট দিয়ে আমি যাই। স্কোয়ারের বাইরে অনেকে মর্নিং ওয়াক এবং রানও করে থাকে। হ্যাঁ, আমি আবার নতুন করে রান্না করা শুরু করেছি, সেই জন্য আবার বাজার টাজার করছি। ওই মেসে গিয়ে অনেকটা টাইম নষ্ট হবে বা হচ্ছিল, সেই জন্য আমি নিজে আবার রান্না করা শুরু করেছি। আর এতটুকু দেখাতাম না তোমাদের, যে অনেককে কোয়েশ্চেন করছো যে যারা পড়াশোনা করে তারা এত দেখায় না। আমি এতটুকু দেখাতাম না, জাস্ট ভিডিও না দিলে ইউটিউবটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য। আর একটু আধটু তোমাদের তোমরা বুঝতে পারো প্রিপারেশন কে কেমন নিচ্ছে না নিচ্ছে সেরকম। যাই হোক, ওদিকে পরে একদিন বলবো। আমি রুমগুলো সব পরিষ্কার করলাম, আর এদিক দিয়ে ইঁদুর ঢুকতো, তাই আমি মশলা দিয়ে এটাকে মেরে দিয়েছি। কষ্ট করে যে হোক, যে কটা মাস আছে আমি নিজের মতো প্রিপারেশন সেইভাবে নেবো। সবাই দোয়া প্রার্থনা করবে যেন এবার যেন আর হাত থেকে মিস না হয়। আমি একটা ছোট্ট টিফিন করে রান্নাবান্না করে আবার চান টান করে পড়তে বসবো। তা আমি আবার খাওয়া দাওয়া করে পড়তে বসলাম। আমি রান করে আসার পরেই রান্নাবান্নাটা একবার করে নিই, তারপরে চান টান করে খাওয়া দাওয়ার পর আমি একবারে পড়তে বসি। আর পড়তে বসে একবারে আমি উঠি তোমার 2টো 2:30 এরকম। ওইদিকে উঠে 1 ঘন্টা মতো একটু রেস্ট নিয়ে আমি টিউশন পড়ানো থাকে আমার বইকালে, টিউশনটা পড়িয়ে নিই। কারণ এখন টিউশন না পড়ালে আমি নিজে চলতে পারবো না, সেই জন্য টিউশনটাকে পড়াতে হয়। তাই কিছু করার নেই। তা আমি এখন ম্যাথ করছি, সুবীর দাসের ম্যাথটা আশা করছি যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বেটার। আর আমি এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি, সেই জন্য RS এগারোলের যে বইটা আছে ইংলিশ ভার্সন সেটাকেও ফলো করি। কনস্টেবলের জন্য আমি বলবো সুবীর দাসটা বেটার আছে, সুবীর দাসটা তোমরা করবে। হ্যাঁ, সুবীর দাস যারা কোচিং বা অন্যান্য কোনো কোর্স কেউ নিতে পারছো না তাদের জন্য বলবো যে সুবীর দাসের ম্যাথগুলো ইউটিউবে সব চ্যাপ্টার করা আছে। তুমি যে চ্যাপ্টারটা আটকাচ্ছে বা প্রবলেম হচ্ছে সেটা ইউটিউবে সার্চ করবে, দেখবা সুন্দর করে অনেকে বোঝায়। যার বোঝানো তোমার ভালো লাগে তার করবে। আমি যেমন অঙ্ক বাজারে করি, অঙ্ক বাজার ওই চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব নেই, কিন্তু আমার ভালো লাগে ওই চ্যানেল থেকে করতে, তোমরা চাইলে করতে পারো। তা চলো আমি এখন অঙ্কগুলো করব। আর টার্গেট নেবে, আমি যখনই পড়তে বসবো একটা চ্যাপ্টার আমি একবারে শেষ করার চেষ্টা করব। না হোক যদি অনেক বেশি কোয়েশ্চেন থাকে তাহলে তুমি 2বারে করো, সকালে রাতে 2বারে মিলে করো, কিন্তু রোজ যদি একবার করে প্র্যাকটিস করো একটা চ্যাপ্টার, তাহলে তোমার কীরকম অঙ্ক প্রিপারেশন হবে বুঝতে পারছো। কারণ অঙ্কে আমি অনেক উইক ছিলাম, সেই জন্য অঙ্কটাকে আমি বেশি করে এখন মানে হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করছি। দেখতে থাকো ভিডিওটি। আর ভিডিও করিনি, আর করার টাইমও পাইনি। তোমরা অনেকে খবরটি জেনেছো কি জানি না, WBCS এর পরীক্ষাটি ওবিসির জন্য আটকে দিয়েছে, এটা একটা নতুন অজুহাত সরকার পেয়ে যাচ্ছে। তা আর ভালো লাগছে না, মানে কি বলবো, এই রাজ্যে বসবাস করতেই আর মন যাচ্ছে না। মানে যেদিকেই যাচ্ছি সেই দিকেই কিছু না কিছু প্রবলেম আসছেই আসছে। এরপরে কতটা মোটিভেট করে রাখবো নিজেকে, কতটা, কিছু ভাষা নেই। যদি আবার এটার জন্য যদি আবার WP পরীক্ষাটাও যদি এরকম আটকে যায় ওবিসির জন্য, তাহলে কিন্তু অনেকটাই প্রবলেমের মধ্যে পড়ে যাব। হয়তো অনেক টিচারের
লাভ হবে, আবার কোর্স নতুন করে আবার অনেক কোর্স বাড়াতে পারবে বা কোর্স বিক্রি করতে পারবে, বা অনেকই স্টুডেন্টের ভালো হবে। কিন্তু যারা সেই প্রথম থেকে প্রিপারেশন নিচ্ছে তাদের কতটা কষ্ট হচ্ছে সেটা তারাই বুঝবে যদি পিছিয়ে দেয়। এ পর্যন্ত কোনো কিন্তু খবর আসেনি ডব্লিউবিসিএস এর পরীক্ষাটি এই ওবিসির জন্য কিন্তু একটু পিছিয়ে যাচ্ছে বা প্রবলেম হয়ে যাচ্ছে। কিন্তু ডাব্লিউবিটা কী হবে জানি না, ডাব্লিউবিটার কোনো খবর এখনো আসেনি, আসবে 10 তারিখ পার হলেই আশা করছি কোনো একটা খবর আমরা পাবো সামনে। যতই যা হোক ভাই, এর পরেও কিন্তু মন শক্ত করে রাখতে হবে, ফ্যামিলির পেনে তাকিয়ে, মা বাবার পেনে তাকিয়ে মনটাকে শক্ত করতে হবে এবং লড়াই করে চলে যেতে হবে। আর যদি সেরকম কোনো প্রবলেম হয় আমাদেরকে সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে, সরকারের বিরুদ্ধে হোক আর যে তোমার অন্যায়ের বিরুদ্ধে হোক, আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে। যদি সেরকম অন্যায় আমরা দেখি তাহলে সবাইকে একসঙ্গে হয়ে কিন্তু লড়াই করতে হবে, এটা সবাই মাথায় রেখো। আর চেষ্টা করব আমরা, আর দোয়া করব যেন এটা পরীক্ষাটা যেন না পিছিয়ে যায়, এতটুকুই আমরা আশা করব। এর বেশি আর কিছু বলার নেই বা করার নেই। জানি না কি হবে, যদি স্টে হয়ে যায় ডাব্লিউবি পরীক্ষাটাও তাহলে কিন্তু অনেকটা ক্ষতি হবে। যাদের ক্ষতি হবে তারা বুঝতে পারছো কি ক্ষতি হবে। জানি না কি যে হবে। মনোবল কেউ হারিও না, সবাই মন শক্ত করে পড়াশোনা করো, পড়াশোনা থেকে বাইর হয়ে যেও না এইসব খবর টবর দেখে। আমি বলবো এইসব দেখে মানে মন ভেঙে পড়াশোনা বাদ দিও না, এতটুকুই বলবো বারবার। চলো সবাই ভালো থেকো, এই নিয়ে একটা ডিটেলসে ভিডিও আসবে, ভিডিও করব। টাইম পাচ্ছি না, এই ভিডিওটা অনেক দিন থেকে পড়ে আছে, এডিটিং করা হচ্ছে না, আজকে এডিটিং করে ছাড়ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। বুঝতেই পারছো এখন বেকারত্বের কি জ্বালা, তাই একটু প্লিজ সাপোর্ট করো, এতটুকুই বলবো, আর কিছু বলবো না। তোমাদের সাপোর্ট দরকার, অবশ্যই দরকার আছে। প্রতিবাদ বলো বা কোনো কথার জবাব দিতে বলো, একটু সাপোর্ট দরকার আছে, অবশ্যই সাপোর্ট করবে। আর যারা বলছে যে পড়াশোনা বাদ দিয়ে ভিডিও করতে টাইম নষ্ট করছে, এই করছে, ভিডিও মানে কি বলবো, দেখো ভিডিও করার জন্য আমি টিউশন কমিয়ে দিয়েছি, টিউশন পড়ানো, যাতে এদিকের আমার ইউটিউবটা আমার নষ্ট না হয়, ইউটিউবটা যেন থাকে। তাই আমি যে টিউশন পড়ে যে টাইমটা নষ্ট করতাম সেই টাইমটা একটু ভিডিও করে যেন ভিডিও টাইমটাই যেন মেকআপ হয়, সেই জন্য। তা এইসব প্রশ্ন যারা করে তাদের হয়তো কষ্ট হয় বা জ্বালা হয়, যাই হোক আমি বলবো সবাই এক হয়ে লড়াই করব, মনোমালিন্য কেউ না করে। আমরা এটার মানে একটা রাস্তা কী করে খুঁজে পাই, সুপরিকল্পনা একটা রাস্তা কী করে খুঁজে পাই, যে যাতে এইসব যে দুর্নীতি বা এইসব যে প্রবলেমগুলো আমরা ফেস করছি সেগুলো যেন না হয়। তোমরা অনেকে জানো যে তোমার নিট পরীক্ষার কীরকম মানে দুর্নীতি হয়েছে, সেরকম যেন আমাদের না আসে সেটা আমরা চাই। এটাই ভিডিওটা শেষ করছি আমি বলে, সবাই সাপোর্ট করো, একটু প্লিজ সাপোর্ট করো।